প্রিয় বন্ধুরা, অনেকেই দেখতেছি ফেসবুকে রোদের তাপে ডিম ভাজি করতেছেন। তো আজকে আমি রোদের তাপে ডিম ভাজি করে দেখাবো না, আজকে আপনাদের দেখাবো সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী খাবার পিঠুলি মান্দা। এটা কিন্তু আমি রোদের তাপে পাক করে দেখাম। তো এই যে দেখতে পারতেছেন রোদের তাপে কিন্তু পাক হইতেছে, রোদের মধ্যে রাখা হয়েছে। একবার আগুনে কিন্তু রান্না করা হয়েছে, আবার এই রোদের তাপে কিন্তু রান্না হইতেছে। তো যাই হোক, আজকে কিন্তু 1000-1200 লোক খাওয়ানো হবে। এই যে দেখেন ভাত রান্না করা শেষ, এদিকে লোকজন আসা শুরু করে দিছে। যে পরিমাণে রোদ, এই রোদের মধ্যেই কিন্তু সিরা ছুটে আসতেছে। মানুষ যদি গ্রামের বাড়িতে শোনে যে অমুক জায়গায় মজলিস, দাওয়াত দিক আর না দিক, মজলিস কিন্তু খাওয়াই নাকবো, পিটিল মেন্দা কিন্তু খাওয়াই নাকবো, স্বাদ কিন্তু নেওয়াই নাকবো। এই দেখেন কি পরিমাণে রোদ। এই রোদের মধ্যে কেউ কেউ ছাতা ধরে বসে আছে, কেউ কেউ মাথায় থালি বা প্লেট মাথায় কিন্তু ধরে ধরে বসে আছে। দেখেন এত পরিমাণে রোদ, রোদে কিন্তু মানুষ অর্ধেক হেদ্দ হয়ে যেতেছে। তারপরেও পিটুলি মান্দা খাওয়ানো এক বই। আমাদের সিরাজগঞ্জ জেলায় একটা লোক যদি মারা যায়, সেক্ষেত্রে তার মারা যাওয়ার কিছুদিন পরে কুলখানি বা তার মজলিস করা হয়। সেই মজলিসের আয়োজন আজকে আপনাদের দেখাইতেছি। তো এইগুলো হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী পিঠুলি মান্দা। এই মান্দা যে পরিমাণে স্বাদ, এই স্বাদের কথা মুখে বইলা ভাষায় প্রকাশ করা যাবে না, এত পরিমাণে স্বাদ। যারা সিরাজগঞ্জে বসবাস করেন কিংবা সিরাজগঞ্জে বাড়ি, তারা কিন্তু জীবনে একবার হইলেও এই পিটিলি মান্দা খাইছেন কিংবা জানেন যে এই পিটিলি মান্দার কত পরিমাণে স্বাদ। এবং যারা এখনও পর্যন্ত এই পিটিলি মান্দা খান নাই, অবশ্যই আমাকে ফোন নাম্বার দিয়ে রাখবেন। কোনো অনুষ্ঠান হইলে, আমার পারিবারিক কোনো অনুষ্ঠান হইলে আপনাদের দাওয়াত দিব, আমি চেষ্টা করবো আপনাদের খাওয়ানোর জন্য। আর দেখেন এই যে দেখেন, এর ভিতরে এত পরিমাণে গোস্ত দেওয়া আছে, একটা করে ড্যাগে 1 মণের বেশি গোস্ত দেওয়া আছে। আর এটা হচ্ছে গরুর গোস্ত। আর এই গরুর গোস্তের সাথে কিন্তু চাউলের গুঁড়া করে দেওয়া হয়েছে, দিয়া বিভিন্ন পদের ময় মশলা দিয়া কিন্তু মজাদার একটা খাবার রান্না করা হয়েছে। এখানে মোটামুটি 10 ডেক রান্না করা হয়েছে। আর এই 10 ডেক কিন্তু মানুষকে খাওয়ানো হবে। এই যে দেখেন বালতি ধরে রয়েছে, এগুলারে বলে পইটা, আমগর জেলায় আমগর এলাকার ভাষায় বলে পইটা। এই পইটাত করে নিয়ে যায় কিন্তু মানুষকে চামিজি করে দেওয়া হইতেছে। তো মানুষ কিন্তু একদম ফুলফিল হয়ে গেছে। এই দেখেন আমারও কিন্তু ভাত দিছে, এই যে ভাত নিয়ে আমি বসে রয়েছি ইতিমের মতো। এখন একটু তরকারি দিলেই নিয়ে দৌড় একদম বাড়ির দিকে একবারে। এই যে দেখেন দেখেন চলে আসছে কিন্তু 3 থেকে 4 টুকরা বা 5 টুকরা করে গোস্ত দিতেছে। আর তার সাথে দিতেছে এই দেখেন পিঠুলি পিঠুলি। এই দেখেন, আই রে ভাই স্বাদ রে ভাই, একবার যদি খান সারা জীবন মনে থাকবো।